আজকের থিয়েটার শব্দটি এসেছে গ্রিক শব্দ থিয়েস্থাই থেকে। এই শব্দটির অর্থ কি? দেখা। একদম, বিহোল্ড বা দেখা। কি নাম? মধুমঙ্গল জানা। আচ্ছা, এটা ফার্স্টে থিয়েস্টাই, সেখান থেকে থিয়েট্রন, সেখান থেকে থিয়েট্রাম, তারপর থিয়েটার, এইভাবে তার অভিযোজন হতে হতে পৌঁছয়। ছিল 23 বোসপাড়া লেন। এই বিখ্যাত নাট্য ব্যক্তিত্বর বাড়ি হয়ে ওঠার পর তার দুদিকেই রাস্তার নাম হয় তারই নামে। সম্ভবত এটি কলকাতার একমাত্র বাড়ি যেটি দুটি রাস্তার মাঝখানে একদম অবস্থিত। কোন নাট্য ব্যক্তিত্বর কথা বলছি? এ তো কোটি কোটি হাত আছে। আচ্ছা, হ্যাঁ, গিরিশ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার নাম? কৌস্তব। আচ্ছা, ওর জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট পুরস্কার। এবারে ক্লুটা সাউন্ড। গানটি কোন নাটক এবং গলাটি কার না পার্ট দুটোই পারতে হবে। আর গানটি চলতে চলতে চেঁচিয়ে বলে ফেলবেন না, বলে ফেলার প্রভূত সম্ভাবনা আছে, বা এবং সম্ভাবনা মানে গানটি এমন, আমরা চালাও। নাটকের নাম এবং নায়কের নাম একসাথে। পারফেক্ট। আর সিঙ্গার? পারফেক্ট। আচ্ছা, রেকর্ডিং এর সময় এই গানটি সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বান্নাদের দুজনেই গিয়েছিলেন। দুজনেরই গান আছে, দুজনের ভার্সন আছে। 20 নম্বর প্রশ্নে আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রিয় দীপক দাকে, দীপক হালদারকে। আচ্ছা, একটা 19 নম্বর প্রশ্ন করে নিয়ে 20-তে যাচ্ছি। দীপক দাকে একটু 1 মিনিট বেশি পাওয়া গেল। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রায়শ্চিত্ত প্রহসনটি পরবর্তীকালে অন্য কোন নামে ক্লাসিক থিয়েটারে অভিনীত হয়? প্রায়শ্চিত্ত নাটকটি পরবর্তীকালে অন্য কোন নামে ক্লাসিক থিয়েটারে অভিনীত হয়? একটা ক্লু দিচ্ছি, নামটি হিন্দি। বহুত আচ্ছা। পারফেক্ট, বহুত আচ্ছা। আপনার নাম? কোয়েল বোস। একটু এর বিষয়ে বলে দিচ্ছি। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রায়শ্চিত্ত প্রহসনটি পরবর্তীতে বহুত আচ্ছা নামে ক্লাসিক থিয়েটারে অভিনীত হয়েছিল, যা বিলাত ফেরত সমাজের কৃত্রিমতা ও অর্থলোলুপতাকে ব্যঙ্গ করে রচিত হয়েছিল এবং এটি দ্বিজেন্দ্রলাল রায়ের অন্যতম জনপ্রিয় প্রহসন হিসেবে পরিচিত। 20 নম্বর প্রশ্নের জন্য দীপকদার কাছে যাচ্ছি। 1860 সালে রচিত কৃষ্ণকুমারী ছিল বাংলার প্রথম ট্র্যাজেডি নাটক। এটা লেখক কে ছিল? হাত উঠেছে, আমি একটা প্রথম হাত দেখতে পেয়েছি পেছনে। রিতম দেখ। হ্যাঁ, মধুসূদন দত্ত। একদম সঠিক। পারফেক্ট। মাইকটা বিশাল দাস। আচ্ছা দীপকদা, আমি তোমায় পেয়েছি। এই যে তুমি স্টেজে যখন রামকিঙ্কর বেজ করতে, যেটা বাংলার একটা অন্যতম ভালো প্রোডাকশন, নীলমাটি লাল কাপড়, বিপ্লবদার ডিরেকশনে, রামকিঙ্কর বেজকে ধরতে গেলে তোমার কি প্রসেসটা কি ছিল একজন অত বড় একজন ভাস্করকে ধরার ক্ষেত্রে? আমি প্রথম কথা হচ্ছে কোনো ধরাধরির চেষ্টাই করিনি। ওই মাপের মানুষকে আমার ধরার ক্ষমতার পাইনি, কিন্তু আমি যেটা চেষ্টা করেছিলাম এবং সেটা সম্পূর্ণ বিপ্লবদার সাহায্যে, এবং যিনি নাটক লিখেছিলেন নবেন্দুদার বাড়িতে প্রচুর যাতায়াত সেই সময়টায়, এবং সেইখান থেকে প্রচুর পড়ার চেষ্টা করে ওই ছোঁয়ার চেষ্টা করেছিলাম মাত্র, এবং সেই ছুটে গিয়েই আমার অনেক কিছু খুলে গেছিল জামা প্যান্ট। বিশাল মাপের মানুষ, এবং সেইটা করতে গিয়ে মানে ওটা আমি জানি না কিভাবে ওটা হয়ে গেছিল হয়তো।
তুমি কি রামকিঙ্কর করার আগের দীপক আর পরের দীপক আলাদা? অবশ্যই একটা যে কোনো নাটক বা কোনো মলার চরিত্র করলে অভিনেতা হিসাবে বলবো না, মানুষ হিসাবে তার একটা পরিবর্তন হয়। বিশেষ করে থিয়েটার স্টেজে, যেমন তোরা এখন যে নাটকটা করছিস, যে কোনো নাটক, এবং সেই নাটকটা তার উপরে যদি কোনো মলার চরিত্র হয়, সে অভিনেতা হিসেবে তো অন্য একখানা তার গ্রোথ তৈরি হচ্ছে, কিন্তু তার সাথে সাথে মানুষ হিসাবে তার অন্য মানুষকে দেখা, ভাবনা চিন্তা, এগুলো অনেক কিছু পাল্টে যায় বলে আমার মনে হয়। দীপকদার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দীপকদার জন্য হাততালি একটা। ধন্যবাদ। একটা কথা বলতে চাই, যেটা আমাকে সৌরভ বলতে দেয়নি, অন্য থিয়েটার, বিভাস চক্রবর্তী, এরা ওই সারা রাতের থিয়েটারে যাপন করতো, কিন্তু সেটা এখন ইচ্ছে মতো তার সাথে সৌরভ, এরা যে দায়িত্ব ব্যাটনটা তুলে নিয়েছে, সেই ব্যাটনটা চলতে থাকবে। আপনাদের স্নেহ, আপনাদের ভালোবাসা। থ্যাংক ইউ দীপকদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই পথিকৃৎ অভিনয় করেছিলেন ঋত্বিক ঘটক পরিচালিত নাগরিক এবং রাজেন তরফদার পরিচালিত নাগপাশ ছবিতে। পোশাকি নাম পূর্ণেন্দু শেখর পাল চৌধুরী, তাকে আমরা কি নামে চিনি? কানু। অ্যাবসলিউটলি। কে বললেন? সৌরদীপ সরকার। একটু পুরোটা বলুন, শুধু পানু বললে বড্ড বাজে লাগছে। ব্যানার্জি। না, পানু পাল দিয়ে দিই। এটা প্রশ্নের মধ্যেই পানুতেই ছিল। উত্তর ছিল। হ্যাঁ, প্রশ্নই ছিল। ওনাকে আমাদের তরফ থেকে একটা পুরস্কার। তোমার নাম? সৌরদীপ সরকার। ও আচ্ছা, তুমি তো আগেও উত্তর দিয়েছো। 22 নম্বর প্রশ্ন। 1972 সালে পেয়েছিলেন শ্রেষ্ঠ লাইট ডিজাইনারের স্বীকৃতি, 1974 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 2000 সালে তার জীবনের উপর ভিত্তি করে তৈরি হয় লেট দেয়ার বি লাইট নামে এক তথ্যচিত্র। এই কোন বিখ্যাত স্টেজ লাইট ডিজাইনারের কথা জানতে চাওয়া এটা তো হচ্ছে? মানে হাতে এটা তো মনে হচ্ছে হ্যাঁ, তাপস সেন। একদম। 23 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট কর্তৃক 1961 সালে কত তারিখকে বিশ্ব থিয়েটার দিবস হিসেবে প্রবর্তন করা হয়? 27 মার্চ। পারফেক্ট পারফেক্ট। আপনার নামটা বলুন। স্বপ্ন ভট্টাচার্য। ওকে, স্বপ্নর হাতে পুরস্কার তুলে দাও। খুব বলতেও সুন্দর লাগলো। সত্যি। কারণ আমাদের এবার সেজুতি দিকে, মানে সেজুতি মুখোপাধ্যায়কে স্টেজে ডেকে নেওয়ার এর জন্য একটা জোরে হাততালি হোক। আচ্ছা, প্রশ্নে যাওয়ার আগে সেজু দিদির সঙ্গে কুইজের কেমন সম্পর্ক? কুইজের সম্পর্ক হচ্ছে, ছোটবেলায় খুব ভয় পেতাম, খুব দূরে থাকতাম। তারপরে যেহেতু একটা কলেজে আছি, তো সেই কলেজে কালচারাল দিকটা দেখি বলে ছাত্রছাত্রীদের উৎসাহ আর অনুপ্রেরণা দিতে সবসময় থাকি। কুইজের সাথে এটুকুই সম্পর্ক, এবং ওখানে বসে প্রশ্নগুলো শুনে খুব ভয় পাচ্ছিলাম। ভাগ্যিস সৌরভ বলে দিয়েছে যে প্রথম রোয়ে কেউ হাত তুলবেন না, নাহলে যে কি বিপদে পড়ে যেতাম। তো এইটুকুই সম্পর্ক। জন্মগ্রহণ করেন 1885 সালে নিষিদ্ধ পল্লীর এক ঘরে। গিরিশ ঘোষের স্নেহধন্য এই অভিনেত্রী মাত্র 22 বছর বয়সে মারা যান। অত্যন্ত উঁচু দরের কোন অভিনেত্রীর কথা জানতে চাওয়া হচ্ছে? একটি মহিলার নাম যার সাথে শাহরুখ ফ্যানরা খুব জড়িয়ে। হ্যাঁ বলুন। এটা বলে দিচ্ছি, এটা খুবই কঠিন ছিল। কিরণ বালা। কে 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 কিরণ? কিরণ থেকে একটা কানেকশন রাহুলদা দিয়েছিল। আচ্ছা, এটা সেজু দিদির হাত দিয়ে কাউকে পুরস্কার দেওয়া পারলাম না সেজু দিদির প্রশ্নে। তাহলে 25 নম্বর প্রশ্নটা সেজুতি দিয়ে আবার করুন। হ্যাঁ হ্যাঁ, এটা কেউ না কেউ ঠিক পেয়ে যায়। 1983 সালে বাংলা নাট্যচর্চার জগতের সামগ্রিক অবদানের স্বীকৃতির জন্য পশ্চিমবঙ্গ সরকার এই পুরস্কার চালু করেছিলেন। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট এক নাট্যকারের নামাঙ্কিত এই পুরস্কার, এর নাম কি? এটা কি দীনবন্ধু মিত্রের নামে দীনবন্ধু পুরস্কার? হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। তোমার নাম? দিগন্ত পালিক। রিপিটে। ও দিগন্ত, আবার স্টেজে চলে এসো তুমি। না, সেজুতি দিদির হাত থেকে প্রাইজটা নিয়ে যাও। হ্যাঁ, এখানে এসো। একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সেজু দিদি, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু একটা কথা বলি যে থিয়েটার নিয়ে অনেক সেমিনার, অনেক আলোচনা হয়। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে থিয়েটার নিয়ে একটা বিতর্ক বা কুইজ, সেটা যে এত আকর্ষণীয় হতে পারে সেটা সৌরভ, রাহুল তাদের দলবল আবার দেখিয়ে দিল। ওখানে একটি ছোট ছেলে বসে আছে, তো ও এত উৎসাহিত হয়ে উত্তর দিচ্ছিল এবং গিরিশচন্দ্র ঘোষের উত্তরের সময় ও বারবার বলছিল, ইস নামটা ভীষণ মনে পড়ছে, নামটা ভীষণ মনে পড়ছে। ওকে দেখে ভীষণ আশা জাগলো যে না, থিয়েটার হারিয়ে যাচ্ছে না। তবে ও গিরিশচন্দ্র ঘোষটা শেষ অবধি মনে করতে পারেনি বলে একটু বোধহয় মনক্ষুণ্ণ হয়ে মাকে বলছে এবার বাড়ি যাওয়াই চলো। তাই আমি বলবো ওর জন্য একটা সহজ প্রশ্ন করতে, আর সবাই উৎসাহ দিয়ে ভরিয়ে দিন। এই কুইজ দারুণ লাগছে, আরো জমে উঠুন। থ্যাংক ইউ স্যার, Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। যুক্তি করেছিলেন কিরণবালা দেবী, তার জায়গায় আমাদের হাতে একটা পুরস্কার রয়েছে। তাই তোমার জন্য স্পেসিফিক্যালি প্রশ্ন, চিচি বাবা ল্যান্ড কোন দলের প্রোডাকশন? চিচি বাবা ল্যান্ড ও ও ও পার্ট করে, ও কোম্পানির লোক? ওরা দুজন, আচ্ছা আচ্ছা, দুজনেই পার্ট করে। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তোরা কোম্পানির লোক নোস তো? না ওরা ওরা বললে হবে না। আচ্ছা, এটা একটা রাহুলদা প্রশ্ন করছে যেটা শুধু ছোটদের জন্য। বাচ্চাদের সিনেমা হলের নাম প্রথম হয় নিকলোডিয়ন। সেই নিকলোডিয়ন কোন শব্দ থেকে এসেছে? খুব কঠিন হয়ে গেছে, এটা বেশি কঠিন হয়ে গেছে। নিকেল অ্যান্ড টাইম থেকে, টিকিটের দাম তাই ছিল বলে, সরি। আমি অন্য প্রশ্ন করে তারপর ঘুরে আসছি। 26 নম্বর প্রশ্ন, এই নাটকটি গিরিশবাবুর মাস্টারপিস বলেছিলেন শ্রী চন্দ্রনাথ বসু, এবং স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি এরূপ উচ্চভাবের গ্রন্থ কখনো পড়িনি, এটি শেক্সপিয়ারেরও উপরে গেছে। গিরিশচন্দ্র ঘোষের কোন নাটক সম্বন্ধে উক্ত মন্তব্যগুলি করা? দাদা হাত তুলেছে। এই নামের একটি নাটক এখনো বর্তমান সময়ে তার অভিনয় হয় নিয়মিত। বিল্লমঙ্গল। আরে পারফেক্ট পারফেক্ট, বিল্লমঙ্গল ঠাকুর, কিন্তু বিল্লমঙ্গল নামেই তা বেশি প্রচারিত। এটাও খুব ইন্টারেস্টিং প্রশ্ন। উৎপল দত্তের সহপাঠী, নাট্য জগতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সমসাময়িক এই ব্যক্তিত্ব 1954 খ্রিস্টাব্দে তার বাড়িতে থিয়েটার সেন্টার নামে একটি রঙ্গালয় স্থাপন করেন। দূরদর্শনের সংবাদ পাঠক দেবরাজ রায় তার পুত্র। কার কথা জানতে চাওয়া হচ্ছে? থিয়েটার সেন্টার, যেটার নামে থিয়েটার রোড, কার বাড়ি? তার ছেলের নাম দেবরাজ রায়। প্রচন্ড সহজ, বলে দিন। তরুণ রায়, তরুণ। আর আপনার নাম? রঞ্জন বসু। রঞ্জনদার হাতে একটু প্রাইসটা তুলে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, বিডিভিসি এলেন, দেখলেন, জয় করলেন চা খেতে খেতে। থ্যাংক ইউ। ফরাসি সরকারের লিজিয়ে d'Honneur সম্মানিতা প্রথম বাঙালি মহিলা ইনি। রবীন্দ্র অনুরাগী, ভারতের শিল্প সাহিত্য জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার আগ্রহ ও উদ্যোগে কলকাতার শিল্প চর্চার প্রাণকেন্দ্র একাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠিত হয়েছিল। কোন বিখ্যাত মহিলার কথা জানতে চাওয়া হয়েছে? লেডি রানী মুখোপাধ্যায়। এটা তো মানে এত দূর, আরেকবার বলুন। এত দূর গিয়ে কুচকুচতে রানীতে চলে গেলেন। রানু থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রমা ভট্টাচার্য। 29 নম্বর প্রশ্ন, ভারতীয় থিয়েটারের একজন কিংবদন্তি এবং মোটলি প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা এই ভদ্রলোক, যিনি মূলত হিন্দি ও ইংরেজি থিয়েটারে কাজ করেছেন। 1974 সালে তিনি মোটলি প্রোডাকশনস নামে একটি থিয়েটার কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং ওয়েটিং ফর গোডোর মতো নাটক মঞ্চস্থ করেন। কে ইনি? নাসিরউদ্দিন শাহ। পারফেক্ট। আপনার নাম? সায়নিকা ঘোষ। সায়নিকার হাতে আমাদের তরফ থেকে, শালিমারের তরফ থেকে একটা ছোট্ট পুরস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ সায়নিকা। 60-এ প্রকাশ পায় বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নাটক। এতে যশোরের নীলকুঠি সাহেব আর্কিবল্ডের কুকীর্তির বর্ণনা করা আছে। যেহেতু লেখক ছিলেন ডাক বিভাগের উচ্চপদস্থ কর্মচারী, তাই ছদ্মনাম কস্যচিৎ পথিকস্য নামে এই নাটক প্রকাশ করেন তিনি। কার লেখা কোন নাটকের কথা জানতে চাইছি? নীলদর্পণ, দীনবন্ধু মিত্র। অ্যাবসলিউটলি। অ্যাবসলিউটলি।
দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণ, আপনার নাম? সুনেত্রা পাল। যার বঙ্গানুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।